তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আশা করি সবার ঈদ অনেক ভালো কেটেছে। তো যাই হোক, ঈদের আগে আমরা আসলে অনেক এক্সাইটেড ছিলাম যে আসলে ঈদের সময় আমাদের বেশ কিছু ভালো ভালো ছবি আসতেছে। তো কে কোন ছবি দেখবেন এগুলো নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। যারা আসলে এক একজনের ফ্যান আছেন, যেমন শাকিব খানের ফ্যান যারা আছেন তারা তো আর মানে দ্বিধাদ্বন্দ্ব নেই, তারা ডাইরেক্ট শাকিব খানের বরবাদ দেখবেন। যারা অন্য নায়কের ফ্যান আছেন তাদেরও প্রিয় নায়কদের ভালো ভালো ছবি এসেছে, যেমন আরফান নিশোর, সিয়াম আহমেদের ছবি এগুলো এসেছে, দাগি জঙ্গলি এগুলো। তো যাই হোক, আমরা আসলে ঈদের আগে এই বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ কিছু ভিডিও দিয়েছিলাম। ঈদের পরে 2 দিন গিয়েছে, আসলে ভিডিও দিতে পারে নাই। তো বুঝতে পারছেন, ঈদ মানে আসলে অনেক সময় দিতে হয়, যার কারণে আসলে ভিডিও দিতে পারে নাই। তো যাই হোক বন্ধুরা, আর কথা বলাচ্ছি না, এখন আমরা দেখে নিব বরবাদের দর্শক রিভিউ। তো বেশি দেরি করে লাভ নাই, আসলে দর্শকরা কি বলতেছেন আমি এখনও ভিডিওটি দেখে নাই। তো আমিও আসলে শুনতে চাচ্ছি যে দর্শকরা আসলে বরবাদ দেখে তারা আসলে কি বলতেছেন। তো তো যাই হোক, আসলে বরবাদের হল রিভিউটি চলুন দেখে নেই, আর কথা না বাড়িয়ে। ওকে। মুভির প্রোডাকশন এবং সেট যখন মানুষ দেখবে, এই মুভির প্রত্যেকটা সিন আর এই মুভির যে স্টোরি বিল্ড আপ এবং স্টোরি এডিটিং এর যে কাট, ইট ওয়াজ অ্যামেজিং। বাংলাদেশে এই টাইপের প্রোডাকশনের মুভি এই পর্যন্ত হয় নাই, আমি এটা লিখে দিতে পারবো। বরবাদ ইজ দ্য ফাইনাস্ট মুভি অফ বাংলাদেশ রাইট নাও। মানে একদম বাংলাদেশের ইতিহাসে সেরা, এর উপর আর কোনো অভিনয় না। শাকিব খানের ফ্যান হয়ে গেছে ভাই। সবাই মানে কল্পনা তামিল ফেল ভালো ছিল, অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছবি। তামিল ফিল আমার জীবনের সেরা মুভি কোনটা? বরবাদ। শাকিব খানের সেরা মুভি এটা। বরবাদ বাংলা ইতিহাস সারিয়ে দিবে। খুব ভালো ছিল। চক্কর 302 মুভিটা দেখলাম। তো ফার্স্টে ভাবছি যে আমরা দেখবো দাগি, পরে টিকেটের কারণে আমাদের দেখা হয়েছে যে চক্কর 302। খুব ভালো লাগলো। ওকে, সবগুলো খুবই ভালো। ইন্টারেস্টিং ছিল। বরবাদের কাছে তুফান কিছুই না। বরবাদ অসাধারণ অসাধারণ। ভালো ছিল। সাকিবের জীবনটাও বরবাদ, আমার জীবনটাও বরবাদ। এই ভাইয়ের কথাটা আমার খুবই ভালোই লেগেছে যে সাকিবের জীবনও বরবাদ, আমার জীবনও বরবাদ। আবার ওই কথাটি শুনতে হবে ভাই, আমার খুবই ভালো লেগেছে। মানে দর্শক রিভিউ দেখতে আসলে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন দর্শকরা একটি মন্তব্য করেন, আসলে তারা যে ছবি দেখে আনন্দিত হয়েছেন এটাই তার বহিঃপ্রকাশ। তো সেই কথাটি আবারও শুনে নিই, আমার খুবই ভালো লেগেছে এই কথাটি। বরবাদ অসাধারণ অসাধারণ। ভালো ছিল। সাকিবের জীবনটাও বরবাদ, আমার জীবনটাও বরবাদ। একটা জিনিস দেখুন আপনারা, মানে দর্শকের উপচে পড়া ভিড়। তো আসলে এটা ঈদের সময় খুব বেশি ভিড় হয়। ঈদ ছাড়াও তো আসলে অনেক ইয়ে আছে, আমাদের উৎসব আছে, সেই সময় আসলে ছবি মুক্তি দেওয়া যেত, কিন্তু এবং ছবিগুলো দিলে ভালো হতো। এত বড় বাজেটের না, মোটামুটি ভালো বাজেটের একটি দুইটি ছবি মুক্তি দেওয়া যেত, কিন্তু আমাদের আসলে একসময় প্রতি সপ্তাহে একটি দুইটি ছবি মুক্তি পেত, এবং প্রতি সপ্তাহেই আর আসলে সেই সময় প্রতি সপ্তাহে ছবি মুক্তি দেওয়া নিয়েও কিন্তু অনেক ইয়ে হতো, পলিটিক্স হতো। আর এখন আসলে শুধু ঈদ কেন্দ্রিক হয়ে গিয়েছে আমাদের ইন্ডাস্ট্রি, এটি আসলে খুবই দুঃখজনক। এই যে দেখুন কত দর্শক এখানে, মানে কি বলবো, আর আসলে সব বয়সের দর্শক আছে, ছোটো বাচ্চাদের থেকে শুরু করে একদম যদি আমরা বলি তাহলে বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু গিয়ে সিনেমা হলে ছবি দেখতেছেন। আসলে যদি আমরা মানে ভালো পরিবেশ দিতে পারতাম, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি যদি ভালো সিনেমা দিতে পারতো, হল মালিকরা যদি সিনেপ্লেক্সগুলো তো অবশ্যই ভালো আছে, কিন্তু যদি সিঙ্গেল স্ক্রিন যেগুলো সিনেমা হল তারা যদি ভালো পরিবেশ দিতে পারতো, তাহলে কিন্তু আসলেই দর্শক সিনেমা হলে গিয়ে ছবি দেখতো। তো যাই হোক, চলুন বাকি দর্শক রিভিউটা দেখে নিই। প্রতিটা অংশ মনে হয় একদম গায়ে কাটা দেওয়া। পুরাই আগুন, বরবাদ বরবাদ। কেমন ছিল? আজকে চক্কর দেখলাম, কালকে বরবাদ। মার্কো সিনেমার মতো অনেক ভায়োলেন্স আছে এবং অনেক হার্ট টাচিং সিন আছে। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। মাইন্ড ব্লোয়িং এক কথাই শেষ। অসাধারণ। ভালো শাকিব খানের এমন সলিড অভিনয়, এটাই এর থেকে শাকিব খানের তো মানে মেগা স্টার, এই জন্য তাণ্ডব নিয়ে সবাই নতুন করে positive ভাবতে হবে, review তাণ্ডব নিয়ে নতুন করে ভাবতে হবে। খুবই ভালো আচ্ছা। ছিল।
শাকিব খানের মানে আরও কয়েকদিন পরে আগামী ঈদে সম্ভবত ঈদুল আজহায় তাণ্ডব আসতেছে এবং তাণ্ডবের কিন্তু ফার্স্ট লুক মানে প্রকাশ পেয়েছে। তো এই দর্শক কিন্তু তাণ্ডবের জন্য মানে বরবাদ দেখে তারপরে তাণ্ডবের জন্য রেডি হয়ে যাচ্ছেন। তো বুঝতেই পারতেছেন শাকিব খান এখন বর্তমানে কোথায় আছেন, কোন অবস্থানে আছেন। তো চলুন বাদ বাকি দেখে নিই। সাকিব সাকিব খানের লাস্ট মোমেন্টটুকু এক্সিলেন্ট এক্সিলেন্ট সকল সিনেমার হার মানাই ফেলছে। বরবাদ নেক্সট 5 ইয়ার। এই বাইকটি দেখেন একদম মানে এই যে একটি শিশুকে নিয়ে কিন্তু তিনি চলে এসেছেন ছবি সিনেমা দেখার জন্য। এই সিনেমাটা সকল সিনেমার চেয়ে সুন্দর অভিনয় করেছে। সাকিবের অভিনয়ের চেঞ্জ কি ছিল এখানে? তার অ্যাক্টিভিটিস, সিনেমার যে সিকোয়েন্স বা তার যে ভাবমূর্তি, সেটি আমি মনে করি বাংলাদেশের এর চেয়ে বড় এত সুন্দর। আমার মনে হয় করবে এখানে আজকে দেখলাম যে শাকিব খানের মানে এই উপচে পড়া ভিড়ের কারণে আরও 10টি শো বাড়িয়ে দেওয়া হয়েছে। বুঝতেই পারতেছেন, আরও 10টি শো স্টার সিনেপ্লেক্সে বাড়িয়ে দেওয়া হয়েছে। তাছাড়া আমাদের সিলেটে গ্রান্ড সিলেটে সেখানেও শো বাড়াতে হয়েছে এই দর্শকের উপচে পড়া ভিড়ের জন্য। এবং আমি আজ যখন এই ভিডিওটি তৈরি করতেছি তখন শুনলাম যে আগামী 2 দিনের টিকিট সিনেপ্লেক্সগুলোতে আগামী 2 দিনের আর টিকিটই নেই। মানে এখন যদি কেউ এই বরবাদ দেখতে হন তাহলে আজ থেকে আরও 3 দিন পরে দেখতে হবে। আজকে টিকিট কাটলে আরও 3 দিন পরে এই ছবিটি দেখতে পারবেন। বুঝতেই পারতেছেন মানে কি বলবো, শাকিব খানকে কংগ্রেচুলেশন জানানো উচিত এবং অবশ্যই তার জন্য বেস্ট উইশেস। ছিল। তো আশা করছি মানুষ এই ঈদে সিনেমা হলে আসবে। ভাই এক কথা ফ্যান্টাস্টিক। সাকিব খান যে কিং এটা তার প্রমাণ আবারও দিয়ে দিচ্ছে। এবং বিগত সিনেমাকে ক্রস করবে কিনা 100% ক্রস করার সম্ভাবনা আছে। আর জিল্লু মালদে এটা একটা অসাধারণ ডায়লগ, অসাধারণ। সবাই এই ডায়লগটি খুব সুন্দর সিনেমা, সবাই এখন দুই বাংলায় অপ্রতিরোধ্য। তবে ডায়লগটুকু ভালো লাগছে, গল্প ভালো ছিল। বাপ কেউ ছাড়ে না কিন্তু সবাইকে বরবাদ করে দেয়। কি কি আবার বলেন? বাপ কেউ ছাড়ে না কিন্তু সবাইকে বরবাদ করে দেয়। প্রত্যেকটা সেকেন্ড পুরো প্যালপিটেশন, প্রত্যেকটা সময় হার্ট ব্রেকের কাঁপতেছে, প্রত্যেকটা সিন এনজয় করার মতো। তো যাই হোক বন্ধুরা, আমরা দর্শকের রিভিউ দেখলাম, তাদের মতামত দেখলাম। তারা যে এই ছবি দেখে আসলে আনন্দ পেয়েছেন, উপভোগ করেছেন, এই রিভিউটি তার প্রমাণ। সবাই আসলে এখানে পজিটিভ মানে রিভিউ দিয়েছেন। সবাই অনেক অনেক মানে কি বলবো, দেখলাম যে খুবই আনন্দিত তারা এই ছবিটি দেখে। তো এখানে আসলে নির্মাতার সার্থক, অভিনেতার সার্থক, সিনেমা হলের সার্থক, সবার সার্থক। দর্শকরা যদি খুশি হন, দর্শকরা যদি আনন্দ উপভোগ করেন সিনেমা, তাহলে সবার সার্থক এখানে। তো যাই হোক, আসলে শাকিব খান খুবই বেছে বেছে খুবই ভালো ছবি নির্মাণ করতেছেন। হয়তো ঈদ কেন্দ্রিক তিনি হয়ে গিয়েছেন, যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি খুবই ছোটো একটি ইন্ডাস্ট্রি। সেখানে আসলে শাকিব খানের মানে মাসে বা 6 মাসে একটি ছবি মুক্তি দেওয়াটাও সম্ভব না। তিনি আসলে বছরে 1-2টি ছবি দিতেছেন। তারপরে কিন্তু দেখেন তার মানে এই যে এত দর্শক গিয়ে এই ছবিটি দেখতে পারতেছেন। এখানে আসলে আমাদের সিনেমার এখনও চাহিদা আছে। ভালো সিনেমা তৈরি করলে অবশ্যই দর্শক সেটা গিয়ে সিনেমা হলে দেখবে। দাগিও কিন্তু চলতেছে, জঙ্গলিও চলতেছে, শুধু চলে নাই একটি ছবি অন্তরাত্মা, সেটা সিনেপ্লেক্স থেকে শুনলাম যে নেমে গিয়েছে। যাই হোক, এটা আসলে খুবই দুঃখজনক। আসলে অন্তরাত্মার এই ডিজাস্টার বলবো না কি বলবো জানি না। তো এটা আসলে তার প্রযোজক এবং পরিচালকের ব্যর্থতা। শাকিব খানের এখানে কোনো দোষ নেই। আর এই ছবিটি আজ থেকে 5 থেকে 6 বছর আগে। এটাতে আমি মনে করি যে বরবাদে এই অন্তরাত্মার নেমে যাওয়া সিনেমা হল থেকে এটা কোনো প্রভাবই ফেলবে না, কারণ বরবাদ তো বরবাদই, সব কিছু বরবাদ করে দিয়ে যাওয়ার জন্য এসেছে। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে নেক্সট রিঅ্যাকশন ভিডিওতে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।